আপনার লঙ্গি উল্টে দেখছে আপনি সক্ষম না, অক্ষম। বারবার এক কোশ্চেন ভালো লাগে না আরিফ ভাই। আপনি ভাই বারবার এক কোশ্চেন করেন, ভালো লাগে না। আমি তো এমনি শেষ, আমার শেষের ভয় পাই না ভাই, শেষ থেকে শুরু। আমি এখন শুরু করব আর ওরা আলো দেখবে। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন, মানুষ ঘুমিয়ে থাকার পরে ওরে মাইরা ফেলান যায়, জীবিত থাকলে তো আমি ঘুষাইতে ওরে মাইরা লাইতাম, ও আমার কি ক্ষতি করবে? এখন আমি জীবিত না ভাই, এখন দ্বিতীয় জন্ম নিছি, আমার ভাই ব্রাদার আশেপাশে আছে, তাকে ছেড়ে দেওয়ার মতো না। নিজেই বলছে যে আমি রংপুর থেকে আসছি দেখা করতে, ভাই আসে দেখা করার সে চলে গেছে। তিনি আপনাকে বিয়েও করবে, এটাও কিন্তু উঠে এসেছে। আচ্ছা বিয়ে তো করতে চায় হাজার হাজার। রূপা বিয়ে করবেন আপনি? সে কি রূপা ছিল? রূপা নাকি আমি চিনি না। চিনেন না আপনি? না। তো আপনি না চিনলে তার সাথে আপনার তো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। দেখছেন? এখন ওই যে আরো কয়েকটা মেয়ে তো আসছে আমার এই আজকের ইসে, এখন ওইগুলোর বউ বানায় দেন আপনারা? আজকে বানাবো তাহলে। আপনি তো আরিফ ভাই, আপনার কাজই হচ্ছে বউ বানানো। আপনি আগেই বলছেন যে আপনার হচ্ছে আপনার এই যে তাহলে কি মেয়েরা কি আপনার কাছে ভাইরাল হওয়ার কথা বলে? সেল টিভির আরিফ ভাইকে চিনা রাখেন, উনি হচ্ছে নাটক সাজা হচ্ছে ছাড়া অনলাইনে। আচ্ছা তারা কি আপনি মূলত ভাইরাল হওয়ার জন্য আপনাকে বিয়ে করার কথা বলে নাকি সত্যি সত্যি বিয়ে করতে চায়? এইটা আমার কপাল জানে ভাই, আমি জানি না, আমার মন জানে। আচ্ছা সাকিব ভাই, আপনার প্রতি এত মেয়েরা তবে আমি এটাকে সত্যিকারে ভালোবাসছিলাম। আচ্ছা ভাই একটা কথা ছিল, এটা যদি উত্তর দিতেন। মানে আপনি যখন অসুস্থ হয়েছেন, সবাই জানা যখন আপনি অসুস্থ, তারপরে থেকে বেশিরভাগ আপনি গে টাইপের কোলাবান গুলো চলাফেরা করেন, যেমন ইমরান এরকম টাইপের কোলাবান বেশি চলাফেরা করেন। আমি গে দেখেই তো ওদের সাথে চলি না এখন। আমি ওই যে সেন্ডিসার একটা ছবি মিন করে দিছিলাম, কিন্তু যে ওরা হচ্ছে ছেলে চুমাচুমি করে। আমার যে এত ব্লেম দিচ্ছে, আমি তো বিয়ে করছি ভাই, তুমি তো বিয়ে করতে পারো না, তুমি তো ছেলে ইমরানের কথা বলো। মানে এইটা দর্শকের কথা, ওরা এখন ওই যে ছবিটা আমি প্রচার করছি না, এরা দেখি ওই যে ওর যে সাথে যারা আছে সবাই মিলে এখন ওই ছবিটাই ভিডিওর মধ্যে লাগায়, চুমাচুমিতে ভিডিওটা। আচ্ছা ভাই আপনার সাথে কেন এরকম মানে গে টাইপের মানুষের কাছে বেশি সম্পর্ক থাকবে? অসুস্থ আমার সাথে এরকম অনেক ভিডিও अवेलेबल ভিডিও দেখা কয়টা যায়, ভিডিও দেখছ আমার সাথে? অনেক না হলো 10-12টা ভিডিও ভিতরে আপনি শুধু মানে যারা একটু গে টাইপের মানে একটু মেয়ে টাইপের ছেলেরা, তাদের সাথে আপনি বেশি ভিডিও দেখে তাদের সাথে চলাফেরা বেশি করেন, কারণটা কি? মিশাবের সাথে দেখো না, মাহবুবের সাথে দেখো না, তার সাথে দেখি কেন ওদের সাথে কেন চলাফেরা করেন বেশি? আমি সবার সাথে চলাফেরা করবো যাদের মন ভালো, এবং যারা মানুষ সবার সাথে চলার অধিকার আমার আছে। তো ভালো খারাপ ডিসিশন হচ্ছে সিচুয়েশন বলে দিবে যে ভালো না খারাপ। আচ্ছা একটা বিষয় দেখেছি যে তুমি ভালো না খারাপ এটা আমি জানি। পরিবারের সাথে মানে ইকরাতের পরিবারের সাথে তাদের একটা ভালো যোগাযোগ আছে, সেই ব্যাপারে আপনার যে এই সমস্যা কি তাদের কোনো তার সাথে ইমরানের সাথে? হ্যাঁ হ্যাঁ, ও তো এক নাম্বার। এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার। যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বিডি ইমরান, আর বিডি ইমরান হচ্ছে আমার সংসারটা নষ্ট করছে। কারণ একটা সংসার যখন একটা যুবতী যখন হচ্ছে একটা সংসার সাজাবে, সেই সংসারটা যদি কেউ ভেঙে দেয়, তাহলে এই ভাঙার পিছনে ওর বড় ধরনের একটা শাস্তি আল্লাহর কাছে ও কাম্য হয়ে গেছে যে পাবে। আচ্ছা ভাই, আচ্ছা সাকিব ভাই, ছেলে পছন্দ করে ভাই, প্রশ্নটা করতে দেন। বিডিন তো ছেলে পছন্দ করে, এজন্য কি ধরেন আপনি তো এখন একটু অসুস্থ হওয়ার পরে যে আপনার সংসারটা ভেঙে আপনার উপরে টার্গেট কি এরকম কিছু নিছে কিনা? আচ্ছা এইসব চিন্তা ভাবনা বাদ দেন ভাই। যেহেতু আপনার সংসার বিডিমরা ভাঙছে, আপনি বললেন তার ওর ব্যবস্থা আমি নিতেছি ভাই, খুব তাড়াতাড়ি দেখবেন যে ওর ব্যবস্থা নিতেছি। আচ্ছা সাকিব ভাই, আপনি ইতিমধ্যে বললেন যে আপনার সংসারটা ভেঙে দিয়েছে। আমরা তো জানি একটা মন ভাঙা, একটা মসজিদ ভাঙা এক সমান কথা, বা সংসার ভাঙা এক সমান কথা। তো বিডি ইমরান আপনার সংসারটা ভেঙে দিয়েছে। বিডি ইমরান কিভাবে ভাঙলো? বিডি ইমরানের একটি ভিডিওতে আমরা দেখলাম, একটা ভিডিওতে দ্বিতীয় জীবন, সেখানে তো জীবন হয় নাই, কাগজপত্র তো ছাড়া হয়ে গেছে। এটা যখন আমি ওই যে সুস্থ হয়ে বাড়িতে গেছি তখনই ডিপোর্ট দেওয়া হয়ে গেছে। এটা একটা মামলা হয়েছে না, ওই মানে একটা মামলা হয়েছে মাদারীপুর কোর্ট থেকে। এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না, অন্তত পক্ষে 3 মাস পরে বিয়ে করতে হবে আরেকটা ছেলেকে। তো উনি হচ্ছে রানিং অবস্থায় বিয়ে করছে, কাবিননামায় আছে। শাশুড়ি বলেছিল আপনাদের উপর অ্যাকশন নেবে, সেই ব্যাপারে কোনো কিছু আপনি ফেস করতেছেন কিনা? আপনার যে ইকরার যে মা শাশুড়ি, আপনার যে শাশুড়ি, এই শাশুড়ি বলেছিল আপনাদের আইনি একটা ব্যবস্থা নেবে, সেই ব্যাপারে আপনারা নিবে আমি জানি না তো ভাই। আরে সেই ব্যাপারে কোনো আপনার কোনো প্রভাবিত হন না তো? আমার শাশুড়ি একটু চাপা মারে বেশি, নারায়ণগঞ্জ সোনারগাঁর মেয়ে তো, উনি একটু চাপাটা বেশি মারে, কাজে কর্মে কম দেখায়। ওনার স্বাস্থ্য নিয়ে উনি দৌড়াদৌড়ি করতে পারে। একটা মামলা দিলে মামলার পিছনে দৌড়াইতে হয় ভাই, আসামিরও হাজিরা দিতে হয়, বাদীরও হাজিরা দিতে হয়। আমরা শেষ করি। আমি দেখি, আমি একটা দেখছি আইফোন, ওনার কাছে 13, আমার কাছে 14, ওনার থেকে এক ধাপ উপরেই আছে। আচ্ছা ঠিক আছে, এখন ভিডিওটা শেষ করেন। আমরা